৩৫তম সারস্বত সম্মান ২০২৫-এর জন্য কোন বাঙালি সাহিত্যিক মনোনীত হয়েছেন? রামকুমার মুখোপাধ্যায়। তার বিখ্যাত উপন্যাস হরপার্বতীর কথার জন্য তিনি এই সম্মানে ভূষিত হতে চলেছেন। এটি কে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা প্রদত্ত ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার। ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা রপ্তানি ডিফেন্স এক্সপোর্ট কত কোটি টাকার রেকর্ড স্পর্শ করেছে? ২১,০৮৩ কোটি টাকা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী এটি এ যাবৎকালের সর্বোচ্চ রপ্তানি আয়। গত অর্থবর্ষের তুলনায় এটি প্রায় 32.5% বৃদ্ধি পেয়েছে। কোন ঐতিহাসিক দুর্গ এলাকাকে সম্প্রতি জাতীয় ভূ-ঐতিহ্যবাহী স্থান ন্যাশনাল জিও হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে? উত্তরপ্রদেশের কালিঞ্জর দুর্গ। ভূতাত্ত্বিক গুরুত্ব এবং প্রাচীন স্থাপত্যের সংমিশ্রণের কারণে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এই এলাকাটিকে সংরক্ষণের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি ওআইসিএল ২০২৫-২৬ অর্থবর্ষে কত টাকার প্রিমিয়াম আয়ের মাইলফলক স্পর্শ করেছে? ২০,০০০ কোটি টাকা। বিমা ক্ষেত্রে পরিষেবার বিস্তার ঘটিয়ে এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটি রেকর্ড পরিমাণ প্রিমিয়াম সংগ্রহ করতে সক্ষম হয়েছে। ভারতের কোন শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই গবেষণার জন্য এআই স্কুল স্থাপনের পরিকল্পনা করেছে? আইআইএম আহমেদাবাদ। সরকারি ও শিল্পক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াতে এবং নীতি নির্ধারণে এআই এর সঠিক ব্যবহারের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৭ সালের ভারতীয় আদমশুমারি সেন্সাস 2027 এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সুদর্শন পট্টনায়ক। বিশ্ববিখ্যাত এই বালি শিল্পী সাধারণ মানুষের মধ্যে আদমশুমারির গুরুত্ব প্রচার করতে এবং জনসচেতনতা বাড়াতে কাজ করবেন। ২০২৭ সালের এই প্রক্রিয়াটি হবে সম্পূর্ণ ডিজিটাল। তথ্য সংগ্রহের জন্য প্রথমবারের মতো মোবাইল অ্যাপ এবং বিশেষ পোর্টাল ব্যবহার করা হবে, যা দ্রুত এবং নির্ভুল ফলাফল নিশ্চিত করবে। বিশ্বের অন্যতম বৃহত্তম ৭০ ফুট উঁচু লিওনেল মেসির লোহার মূর্তি কোথায় উন্মোচিত হয়েছে? কলকাতার লেক টাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। ফুটবল উন্মাদনার প্রতীক হিসাবে পশ্চিমবঙ্গের কলকাতায় আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার মেসির এই বিশাল মূর্তিটি স্থাপন করা হয়েছে। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2026 অনুযায়ী সন্ত্রাসবাদের প্রভাবে কোন দেশ শীর্ষে রয়েছে? আফগানিস্তান। এই সূচকটি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের প্রভাব ও নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করে তৈরি করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা যাচাইকরণের জন্য কোন রাজ্যের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাহায্য নেওয়া হচ্ছে? ঝাড়খণ্ড ও উড়িষ্যা। ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখতে প্রতিবেশী রাজ্যের প্রাক্তন জেলা জজদের মাধ্যমে জুডিশিয়াল ভেরিফিকেশন প্রক্রিয়া চালানো হচ্ছে। নোবেলজয়ী সমাজকর্মী কৈলাস সত্যার্থীর সদ্য প্রকাশিত বইটির নাম কি? উই আর দ্য চেঞ্জ। শিশু অধিকার রক্ষায় তাঁর দীর্ঘ লড়াই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণামূলক বার্তা এই বইতে স্থান পেয়েছে। গঙ্গাসাগর দ্বীপের মূল ভূখণ্ডের সাথে সংযোগকারী ৫ কিমি দীর্ঘ সেতুর নির্মাণ ব্যয় কত ধরা হয়েছে? ১৬৭০ কোটি টাকা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, যা মুড়িগঙ্গা নদীর উপর নির্মিত হবে এবং পর্যটন ও যাতায়াতে বিপ্লব আনবে। কোন রাজ্য সরকার সম্প্রতি চাষিদের সহায়তার জন্য মাখানা বোর্ড গঠন করার সিদ্ধান্ত নিয়েছে? বিহার। মাখানা বা ফক্সনাটের উৎপাদনে বিহার ভারতের শীর্ষে। চাষিদের ন্যায্য মূল্য দিতে এবং রপ্তানি বাড়াতে এই বিশেষ বোর্ড গঠন করা হয়েছে। চলে এসো এবারে কালকের যে কুইজটি ছিল সেটার আনসারগুলো দেখে নিই। সম্প্রতি কোন মহাকাশ সংস্থা বৃহস্পতির উপগ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজতে ইউরোপা ক্লিপার মিশন লঞ্চ করতে চলেছে? উত্তর হবে নাসা। ভারত সরকার কোন দেশ থেকে ভারতীয়দের উদ্ধার করতে অপারেশন ইন্দ্রাবতী শুরু করেছেন? উত্তর হাইতি। ভারতের প্রথম ব্যাটারি চালিত হাইড্রোজেন ট্রেন কোন রুটে চালু হতে চলেছে? উত্তর জিন্দ সোনিপত। চলে এসো আজকের কারের এটা হচ্ছে কি কুইজ। এর উত্তরগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, এর উত্তর কালকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে আমরা প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসি, তাই কোনো ক্লাস যাতে মিস না হয় তার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত প্র্যাকটিস করুন, সাফল্য আসবেই। দেখা হচ্ছে আগামীকালের ক্লাসে। ধন্যবাদ।